প্রিয় দর্শক বন্ধু, একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আমরা চলেছি শিবগাদির পথে, যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলাতে এই স্থানটি। তার আগে আমরা যেখানে জল ভরলাম, দেখছেন একজন জেলে খুব সকালে উঠে ছোট ছোট মাছ ধরতে ব্যস্ত। সেই মুহূর্তে সবাই স্নান করলো, জল ভরে নিচ্ছিল এবং আমি এই মুহূর্তে এই ছবিগুলো নিচ্ছিলাম। তারপর আমরা উঠে গেলাম আমাদের নিজস্ব গাড়িতে, যে গাড়িটি ভাড়া করা ছিল। দেখছেন আমার মেয়ে, স্ত্রী, তারপরে একে একে সবাইকে দেখাচ্ছি। দেখছেন এই যে সামনের দিকে মুখ করে আছে আমার এক ভাইরা, তারপর এই যে আমার শালাবাবু, তার স্ত্রী, তারপরে এই যে আমার শালি, তারপর এই একটা ভাইরা সামনে মুখ করে আছে। আমাদের প্রতিবেশী এনারা সব, ইনি একজন প্রতিবেশী, সামনে আমার শালাবাবু, ছোট শালাবাবু। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিবগাদি ধাম। মেয়ে আমার কোলে আছে, সব ঘুরে ঘুরে অবাক দৃষ্টিতে দেখছে। যদিও মেয়ে আমার দ্বিতীয়বার এই শিবগাদি ধামে চলে এসেছে। দেখুন সবাই প্রসাদ সাজিয়ে বসে আছে, বিভিন্ন পূজার সামগ্রী সব বিক্রি হচ্ছে। আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম, যতটুকু কেনার সব কিনলাম। তারপর দোকান সেদিন প্রায় ফাঁকাই ছিল বলতে হয়, কারণ সেদিন ছিল মঙ্গলবার। সঙ্গে এই যে আমার স্ত্রী আর ভাইপো হেঁটে চলেছে। এই যে জয় বলো বাবা। এই যে আমার ভাইপো তো খুব খুশি এই শিবগাদি ধামে আসার পর। তারপরে এই যে ছোট্ট টুকটুকে আমার শ্রাবণ মাসে শিবগাদি ধামে গিয়ে ছবি তোলা আর বাবার মাথায় জল ঢালা, সেই মুহূর্তে কিছু আনন্দ উপভোগ করতেই সবাই ভিডিও করছিল, ছবি নিচ্ছিল। এই মুহূর্তে দেখবেন আমার ভাইপো এই যে এই যে এই যে ঘন্টা কিন্তু পাচ্ছে না, বাজাতে পারছে না। পাহাড়ের গা বেয়ে ঝড়ো ঝড়ো ধারে এই যে সুন্দর করে নেমে আসছে জলধারা। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ত্রী দেখাচ্ছে আঙুল দিয়ে এই সামনের দিকে। এই সামনের দিকে সোজা চোখ গেলে দেখতে পাবেন একটি ঝর্ণা, ছোট্ট একটি ঝর্ণা, খুব দূরে আছে, দেখতে পাচ্ছেন, চলে আসছে বেয়ে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। দেখুন দেখুন কি সুন্দর আলতা পরে রয়েছে মেয়েটি। এই যে আমার মেয়ে, একে অবশ্য আলতা পরানো ভুলে গেছি। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সামনের দিকে। চলো 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 চলো। আমরা এখন শিবগাদি ধাম গেটের মুখে আছি দাঁড়িয়ে। দেখুন ঝর্ণা। ধামটি পাহাড়ের গুহাতে অবস্থিত। দেখুন আমরা গুহার মধ্যে প্রবেশ করেছি, আমি সঙ্গে আমার মেয়ে। এই যে লোকের ঠাসাঠাসি, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কে বাবার মাথায় আগে জল ঢালবে এই নিয়ে ঘুর পাড়াপাড়ি। ভক্তবৃন্দের ঢল নেমেছে, যে যার মতো পূজা অর্চনা করতে ব্যস্ত। দেখুন কি সুন্দর দৃশ্য। আপনারা এখন দর্শন পাচ্ছেন আমাদের সেই শিবগাদি বাবার। ইনি খুব জাগ্রত, ইনার কাছে মনস্কামনা পূর্ণ করা যায়। অবশ্যই আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দিয়ে যাবেন। আমরা বছরের একবার অন্তত যাই। পুজো দিয়ে যখন গুহার বাইরে বেরোলাম, দেখুন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু না, এটা বৃষ্টি নয়, ঝর্ণা। পাহাড়ের গা বেয়ে অঝোর ঝড়ে ঝরছে সেই ঝর্ণা। আর লোকের কোলাহল, স্নান করা এইসব, তার মধ্যে দেখুন
এখানে ধূপবাতি দিচ্ছে, এখানে জল ঢালে। এই যে আমাদের ভাইপো বেচারি মুড খারাপ করে বসে আছে, কেন বলুন তো? কারণ একে ওই ঝর্ণাতে স্নান করতে দিইনি। দিনটি মঙ্গলবার থাকলেও ভিড় কিন্তু নেহাত কম ছিল না। দেখুন প্রচুর মানুষের সমাগম। আর এই যে দেখছেন পাহাড়ি কেন্ন, এই কেন্নটা যতটা মনে হচ্ছে ততটা নয়। এই কেন্নটা প্রায় একটা ছোট স্কেলের সমান, আর মোটা, অনেকটাই মোটা। দেখো আমরা পাহাড়ের কত উপরে আছি। হ্যাঁ, হাঁপসে গেলাম। আরে দেখো একটা হরিণ, দেখো এই দেখো হরিণ। সবাই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, আমি একটু ইয়ার্কি নিয়ে নিচ্ছিলাম। হরিণ দেখো, ওটা কি ছাগল নাকি? এটা পাহাড়ি হরিণ, যে পাহাড়ি হরিণ। দেখো 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 দেখো, আরো উঠবো। এবার চলছে ঘটা করে টিকা লাগানোর পালা। এক সাধু বাবা আসার পথেই এই পাশে বসে রয়েছে, তিনি টিকা লাগিয়ে দিচ্ছেন সবাইকে। আমার ভাইকেও টিকা লাগালো, দুটো কথাও হলো বাবার সঙ্গে। জয় বলে বাবা। এখানেই 12 মাস থাকে। আমি 12 মাসে। আমার গুরু এখন গুজরাট হইলো, আগে মেলা করেছিল, লকডাউন থেকে আসতে গেছে। এদিকে আপনার জন্ম এরিয়াতে মন্দির বানাইছি, তার জন্য 1 5 2 5। আপনি এখানে আছেন তাই তো? এখানে 12 মাস 12 মাস। হ্যাঁ, লঙ্গর চলছে সবদিন। আপনি মানুষ আছে আমার। এইবার আমার মেয়ের কপালে চলছে ভোলে বাবার নামাঙ্কিত টিকা লাগানোর পালা। দেখি বাবা, তাকা 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 তাকা। জয় বলে বাবা। এবার তো মজাই আলাদা, চলছে রান্না বান্নার। এই যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্না করে নিতে। আমি যতটা পরিমাণ তেল দিচ্ছি, তারপরে এই যে আমরা সবাই মিলে চা খাচ্ছি। কেউ বিশ্বাস করবে না হয়তো এটা চা, অন্য কিছু ভাববে। তাই যিনি ক্যামেরাম্যান ছিলেন আমারই শালাবাবু, কি করলেন, এই যে এই যে এই যে এই যে সবাইকে দেখিয়ে দিচ্ছেন এটা চা হয়েছে। রান্নার প্লেস ছিল কিন্তু মতিঝর্ণার পাশে, যদিও মতিঝর্ণাতে আমি গেছি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। এখানে কি রান্না হচ্ছে এখন? এখানে আলু তরকারি হবে, এটা আলু ভাজা হচ্ছে নাকি? আলু, হ্যাঁ আলু তরকারি হবে। দিয়ে তারপরে কি দেওয়া হবে? এটা খিচুড়ি দিয়ে আলুর দম। বলে বাবা পার করেগা, আলুর দম রাস্তা কম। আলুর দম রান্না প্রায় শেষ। এরপরে আমি কিন্তু খিচুড়ি বসেছিলাম, যদিও আমি কিন্তু একা একা ছিলাম তাই ক্যামেরা করতে পারিনি। যদিও ক্যামেরা করতে পারতাম, আসলে ভুলে গেছিলাম। আমার মেয়েটার শরীরটা অতটা ভালো ছিল না, চারদিকে খেয়াল ছিল যে আমার কখন সব আসবে স্নান করে ওদের খাওয়াবো, একদম খেয়াল ছিল না। এই দেখুন লাস্টে আমি খিচুড়ি খাচ্ছি এই আলুর দম। ব্যাস, এখানেই আজকে আমাদের ভিডিও সমাপ্তি করছি। আরও সঙ্গে থাকবেন, আরও আমি যখন ট্রাভেল করব আপনারা দেখতে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। রাখছি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস্তার দিকে কাউকে যাবে দিস না, রাস্তা দূরে গাড়ি যাচ্ছে।